মহারাজ কি হয়েছে দেখি? গোলাপ কাঁটা ফুটে গেছে, রক্ত বেরিয়ে গেছে। ইস, গোলাপের কাঁটা এখানে কি করে এলো? কেউ বাগান পরিষ্কার করেনি? আমার বাগানে কোনো কাঁটাওয়ালা ফুল থাকবে না। আপনার নামে আপনি প্রলাপ বকছেন মহারাজ। আমার কথার উপর কথা? তোমার 2 দিনের বেতন কাটা। আমার রাজ্যে কোথাও গোলাপ বাগান থাকবে না। যথা আজ্ঞা মহারাজ। এখন গোলাপও নেই, কাঁটাও নেই, এখন পায়ের কি খবর মহারাজ? সবই ঠিক আছে, কিন্তু পায়ে খুব ধুলো লাগে। মহারাজ, পথ চলতে ধুলো তো থাকবেই। যদি ধুলো দূর হতো তাহলে খুব আনন্দ হতো। কাল থেকে আমার পায়ে যেন ধুলো না লাগে। কিছু একটা করো, না হলে 1 মাসের বেতনের আশা ছাড়ো। কি করে সম্ভব বলুন তো? ধুলো তো আমাদের পায়েও লাগে। চুপ, আমাদের পায়ে লাগুক, আমাদের পা তো আর রাজার পা নয়। তাহলে একটা লোক রাখা হোক, যে কাপড় দিয়ে পা পরিষ্কার করতে থাকবে না হয়। আবার লোক নিয়োগের খরচা, বেতন আর দিতে লাগে ভয়। কিন্তু যদি আপনার পায়ে ধুলো না লাগে, তাহলে আপনার পায়ের ধুলো কিভাবে পাবো? তোমার জন্য না হয় 1 মুঠো ধুলো তুলে রাখা হবে। এখন উপায় ভাবো। তোমরা বসে বসে বেতন নাও, কাজেই যদি না আসো তাহলে আমার পুষে কি লাভ? মহারাজ, চেষ্টার ত্রুটি হচ্ছে না, কিন্তু মাথায় আসছে না। কি করে ধুলো হবে সাফ? বাবা, মাথা আছে কিন্তু উপায় নেই। উপায় যখন নেই, বেতনও নেই। তোমরা বরং আমার পায়ে ধুলোই নিও। এখন যাও, যত সব অকর্মার দল। এই আমাদের প্রাচীন পুঁথি, দেখি কি লেখা আছে এর পাতায়। দেখতেই হবে যাতে বেতন না কাটা যায়। কিন্তু যদি মাটি চলে যায় তাহলে ফসল ফলবে কি উপায়? আমি কি করে বলবো ভাই? ভাবো ভাবো, আমার শুধু উপায় চাই। কি যে করবো আমরা? হায়, আমার মাথায় আছে একটা উপায়। যদি সব ধুলো ঝাড় দেওয়া যায়। দেখো, চেষ্টা করে কিছু তো একটা করো উপায়। ওরে বাবারে, বন্ধ করো বন্ধ করো। তোমাদের আর কিচ্ছু হবে না। তোমাদের সকলের 1 মাসের বেতন কাটা। বড় বড় মানুষের বড় বড় কথা, একটা ছোট্ট জিনিসের জন্য এত কিছু। আমি যদি একটা সুযোগ পেতাম, দেখিয়ে দিতাম একটা ছোট্ট জিনিসের জন্য এত খরচ করে। সত্যি ভাই, কে জানে। এখন একবার চেষ্টা করে যাও যাও, মহারাজের কাছে যাও। তোমার মাথায় যদি কোনো বুদ্ধি থাকে, দেখো একবার বলে। সত্যি ভাই, কি জানে, দেখো না একবার চেষ্টা করে। মোহর পেতে পারো মহারাজের পছন্দ হলে। ঠিক 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 বলেছো ভাই, একবার চেষ্টা করে চলো না দেখি ভাই। মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই ধরনীকে যদি ঢেকে দেওয়া যায়
মহারাজ, আরেকটা আছে উপায়। বলে ভালো, আছো কিসের অপেক্ষায়? বলছি, ধুলোয় যদি পা না রাখেন তাহলে কেমন হয়? এ আবার কেমন কথা? শুনলে লাগে ভয়। মহারাজ, আপনি যদি ঘরে থাকেন বন্ধ। আহা, সাধু সাধু, কথাটা বেশ নয় মন্দ। থামো, তোমরা আমাকে ঘরে বন্দি করতে চাও? চর্মকারকে ডাকো, সারা রাজ্য চামড়াতে ঢেকে দাও। যাও যাও, শীঘ্র যাও, খবর দাও। শোনো শোনো শোনো, মহারাজ উপযুক্ত চর্মকার খুঁজছে, ভালো পারিশ্রমিক আছে, সবাই শোনো। একটু ধুলোর জন্য কত হচ্ছে অপচয়। চলো না গিয়ে দেখি যদি কিছু মোহর হয়। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। মহারাজ, নিবেদন আছে, ভয় দেন তো বলি। কি বলবে তাড়াতাড়ি বলো, এখান থেকে যাও চলি। আমাদের কাছে আছে এক টুকরো চামড়া। তাতে কি করব আমরা? এক টুকরো চামড়া দিয়ে ঢাকা যাবে রাজ্য? যত সব অকার্য কুকার্য। এই চামড়া দিয়ে চরণ রাখলে রাজ্য রাখতে হবে না। এত সহজ উপায় আমার পণ্ডিতদের কি ছিল না জানা? একেবারে বাজে কথা মহারাজ, আক্কেল কানা। অনুমতি দিন, করবেন না মানা। বেশ বেশ, কি আনন্দ কি আনন্দ। ব্যাটার বুদ্ধি আছে তো বেশ, করে দেখালো কাজ। আমার মাথায় এসেছিল একবার, সে যাক। এটাকে কি নাম দেবেন মহারাজ? ধুলো নিয়ে আর রইল না কোনো ছুতো, জুত করে পড়িয়েছে, তাই এর নাম হবে জুতো। সাধু সাধু।